গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে, আমি ধরব বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। বাড়ির মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখন পর্যন্ত কপালে একটা বাতাসাও জুটলো না। আপনি নাকি বাড়ির গার্জেন হয়ে গেছেন, বাড়ির গার্জেন ঘরের কোনায় বসে থাকলে চলে? বসে থাকলেন কি জন্যি? জানতো ভাই আমার বোনটার সাথে বসে একটু কথা কই। পোলা হইবে আরেকজনের, তুই এত উজাইছো কা? কে গর্জনের যে কালে বিয়ে হইলো ফতের মধ্যে মিষ্টি লই আইতেছিলাম, তুই খাও না একালে মিষ্টি? খাইছিলাম, তাই লোভে পড়ে খাইছি। তুই আগে শুরু করেছিস, এই জন্য লোভে পড়ে খাইছি। তোর সন্তান হওয়ার খবর শোনার পর আমি একটা পণ করেছি, তোর সন্তানক প্রথম কোলে নিয়ে সুটকা ভাগ দুলা ভাই করে ডাকবো। ছোট বউ তুই কিন্তু এই কথা কাগো কয়া দিস না, তুই আমার মাথা থেকে কি দেখাতে হইছে আর কি দিতে লাগবি রে, খবর না চলে গেছে কা, চলে যাবে কা? ওই হ্যার চলে যাওয়ার একটা কারণ হইতে পারে, মগে ব্যক্তিদের যেটা আনন্দের এটা কোনো হ্যার দ্বারে দুঃখের হইতে পারে না। মানুষের মন বুঝছো সুটকা ভাই, আকাশের রং আর কিছু বুঝবা না। ও ফাঁকি তোর যন্ত্রণা আর তো হরানে সয় না, যখন তখন তোর জ্বালাতন আর হরানে সয় না। ওরে খোদা, আসর দিয়ে জমাই হেলাইছো। ব্যাটারি ছাড়া ট্যান্ডেস্টার না, গা 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 আর টাকা। আমি ঘরে যাবো চলে। যদি কোনোভাবে একটু জানা যাইতো তাহলে আমি না হয় উস্তাদের হাতে পায়ে ধইরা উস্তাদেক নিয়ে আসতাম। সে যদি আমাকে সাইডে ভালো থাকে তাহলে থাক, টাকার হাতে পায়ে ধরে নি কি লাভ গো? বেটা ভাই, মনে মনে তোমার বিষয়ে দিয়েছিলাম। কেন তোর আবার কি হয়েছে? ওই সে তো মেলা কিছু, তুমি হনছো নিশ্চয়ই, হনো নাই? তোর কি হয়েছে সেটা তো শুনি নাই। আর মনের মধ্যে অশান্তি, ভাল লাগতে আছে না। দেখো না বাড়িতে এককালে ফুর্তির ছোটে মানে তিন নাতের মেলা হয়েছে, বুড়া বয়সে বিয়ে করিয়া একটা সন্তান লক্ষণ দেখা দিচ্ছে, ভালো কথা। হ্যাঁ লেগে এত ফুর্তির কি আছে, মেজাজ মেজাজ ঠিক রাখা যায় না। এই লেগে তোমার দ্বারা চিন্তা করতেছিলাম যে তোমার দ্বারা আইয়া বইয়ে মনটা একটু হালকা করবো বেটা ভাই। কথাটা ভুল করলি রে নুরু, বাচ্চা কাচ্চা হওয়ার খবর শুনলে তো মানুষ তো খুশি হবি। আমার তো খুবই খুশি লাগতেছে, ওই বাড়ির এই বড় বাবুর ঘটনার পর এত বছর পরে একটা খবর হয়েছে, কিন্তু মানুষ তো খুশি হবি। কিন্তু দোষের তো কিছু দেখতেছি না আমি। না দোষ তো দেই না, তো এত বেশি বাড়াবাড়ি করতে আছে, বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার আছে কও? শোনে টুরু, মানুষের জীবনে এরকম খুশির খবর পাওয়ার দিন খুব কমই আসে, বুঝলি? আমার কথাই চিন্তা করে দেখ না, উপরওয়ালা একবার দিল আবার কাড়িয়ে নিল। আল্লাহর কাছে দোয়া করি মানুষের জীবনের জন্য এরকম ভাগ্য না হারে। এই গ্রামের মানুষের হইল কি, ব্যক্তির গায়ে কি ভালো হয়ে যাওয়ার বাতাস লাগছে নি? আল্লাহর যার লগে দেখা হয়, যার লগে কথাই কই, হেই একটু গজল শুনেই দেয়। কথা কম কার লাগে, কথা না কইতে পারি কি পেট ফুলে মরিয়ে যাবো নি? মিষ্টি কেন? আমার কাছে এনে দিবি কে? সকলে দে।
বড় আমার মনে হয় প্রথমে আপনার সুটকা ভাই আর ছোট বাবুর মুখে তুলে দেন মিষ্টিখানা। তাহলে যা সুটকার ডাক দে। সুটকা ভাই মনে হয় ঘরে ছোট বাবুর সাথে কথা করছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে। জ্বর তোমার কি কইল গর্জন? আমরা বনি বনি মেলা কথা কইছি, তোমার সে কথা কব কে? নিশ্চয়ই আমার চেহারা নিয়ে কথা কইছি, তাই না? দেখছো? আচ্ছা কইছে কইছে যাও। কইলাম যে মেলা বিষয়, তা খালি একই কথা ফেনাচ্ছ। না ফেনাবো। এই নাও, গাদার ভাত নাও, মিষ্টি খাও। এই তো। নাও। ছাড়ো। তুমি আমি খাবো না বোন। কি জন্যে? তুমি না খালি কইলে আমিও খাবো না। না বোন, জেদ করিস না। আমি জানি সে যদি এই সময় বাড়িতে থাকতো তাহলে কত কিছু করতো। তার কথা মনে হলে আমার গলা দিয়ে মিষ্টি নামবি না রে বোন। ওখানে একা একা বসে বসে কি চিন্তা করতেছু? তোর বৌমা কানে? ঘরে দেখবার গেছে। আমাদের কপালে তো আর আল্লাহ দিল না। কত আশা ছিল নাতি নাতনির মুখ দেখব, তারে নিয়ে খেলে আমার সময় কেটে যাবি। তুই তো ওই বাড়িতে একবার যাইবার পারতিস, ওস্তাদ নাই, তুই গেলি তো ভরসা পেত। আমি একবার যাইবার চাইছিলাম, কিন্তু ওই যে গহর, ওর সাথে তো ও তো আমাকে দেখবারই পারে না, আবার মনে করবি না কি ক্ষতি করে বেড়াইছি। আগে মিষ্টি মুখ করে না, তারপর কথা। আর খবর না রে বাবু, গর্জন কোনে? ও শরীরটা বেশি একটা ভালো না। আমি কইছি শুয়ে বিশ্রাম কর, ঘরে আসি। যাও নাও। আপনি খান। এমনিতেই সকলে জানে তোমার চেহারা খুব সুন্দর, আর আয়না দেখা লাগবি না। সেদিন রাগের মাথায় আমার কথাটা কওয়া ঠিক হয়নি গর্জন। কথাটা শুনে তুমি আমার উপর খুব রাগ হয়েছো, তাই না? তুমি তো আর এমনি এমনি কও নাই ভাবি। আমাকে আমি কইছি, সে জানি আর কোনোদিন কথাটা কাউকে না কয়। তার লাভ কি হবি? আমার উপর থেকে তোমার যে বিশ্বাস ধুয়ে মুছে গেছে সেটা কি আর ফিরে আসবি? বিশ্বাস করো ভাবি, তোমার কাছ থেকে কথাটা শোনার পর থেকে মনে হচ্ছে মাটির মধ্যে ঢুকে যাই। এমন শরম করতেছে যে মানুষের মুখ দেখাবার ইচ্ছে করতেছে না। সব মানুষ এই কথাটা বিশ্বাস করবে শুনলে, জানো? আমি যদি নিজের গলা নিজে কাটি ফেলাই, তাকে আমি কারোকে অবিশ্বাস করাবার পারবো না। কারণ আমি যে আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করি, সকলে মনে করবি যে আমি নুরুক দিয়ে কাম করাবেরই পারি। আচ্ছা, নুরু স্যাংরাটার সুটকা ভাইয়ের উপর তো রাগ কিসের জন্য? হ্যাঁ, সেখান তাক বান মারবার যায়। উইর তো দুনিয়ার সব মানুষের উপরে রাগ। ওই ধারণা গায়ে সব মেয়ে তার সাথে ভালোবাসা করার জন্য ঘুরে। তাকে ধরে একটু ভালো করে ধাতানি দিয়ে দিব? না ভাবি, দরকার নেই। আমি খালি একটা জিনিস চিন্তা করতেছি, সুটকা ভাইয়ের কথাটা শুনলে পারে কিরম দুঃখ ভাবি কও। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো গহর। শুনো, তুমি তাক যে শুভ খবরটা দিছাও, এরপরে পৃথিবীর আর কোনো খবরই তাক কোনো দুঃখ দিবার পারবি না, বুঝছো? আর তুমি মন খারাপ করো না, সুটকা ভাইয়ের সাথেও তুমি খারাপ ব্যবহার করো না গহর। বুঝো না কে, ঘরের মানুষের সাথে খারাপ ব্যবহার করলে পরে বাইরের মানুষ আরো বেশি করে সুযোগ পাওয়া যায়। ভাবি তুমি বিশ্বাস করো, আমি ওর সাথে খারাপ ব্যবহার করবি চাই না, কিন্তু যেই ওই লোকটা মিনমিনে মুখ নিয়ে আসে আমার সামনে মিনমিন করে কথা কওয়া শুরু করে, ও ভাই আমার মেজাজ খারাপ হয়ে যায়। একটা বেটা চান মানুষ, সে কি জন্যে মাজা খাড়া করে দাঁড়ায় সোজা করে দুইখান বড় বড় কথা করে পারবি না? সকলেক দিয়ে কি সব কিছু হয় রে বোন? সবসময়
মানুষের খারাপটার কথা ভাইবে মনে বুঝ দেয়া লাগে। আর যাই হোক, তোমার স্বামী তো তোমার ভ্যাটা ভাইয়ের মতো বিয়ের ব্যবসা খুলে বসেনি, তাই না? ওকেডা আনতো না কি খবর দাদা কদি তোমার তো দেখাই পাওন যায় না দাদা আর দেখা পামু কি তুমি তো এখন মালিক পক্ষের লোক হয়ে গেছো ভাই না মালিক পক্ষের লোক কইলেও তোমার অসম্মান করা হয় তুমি তো এখন ওস্তাদের চেয়ারে বহার প্রায় চান্স পাইয়ে গেছো না কি করছে নুরু ভাই আমি একজন অসুস্থ মানুষ এখনো ঠিক মতো হাঁটতে পারি না আর এর ভিতর আমাকে নিয়ে পক্ষ বিপক্ষ শুরু করে দিছেও আর আমি যদি কই এতদিন অসুস্থ থাকলাম একটা বারের জন্য তো দেখে আসলে না তুমি যে দাদা কথাটা একলা সিরিয়াস পর্যায়ে লই গেলা ওরে পাগল মুই তো তোমার লগে ঠাট্টা করছি আমি কি ঠাট্টাও করতে পারবো না কও হাজার হোক তুমি তো আমাকে দুলাভাই হইতেছো না সকলেই দেখি খালি শালা হবে চায় বুঝি না নুরু ভাই এটা কি খরচের ভয় ওরে খোদা তুমি দিয়ে এবার এখন রসিকতাও করো হ্যাঁ দেখ কথা ঠিকই কইছো আচ্ছা হালা দুলাবের হিসাব অপর হইবে না আর নগদ কথা কই তুমি তো খালু জানো হইতে আছো তাই হ্যার মিষ্টি কই ওরে পাগল সরম পাই লাভ নাই কতজ্ঞ তোমার আমি আগেও কইছিলাম তুমি হনো নাই ফিরিয়েও কই কিল্লিকে কই জানো আদতে তোমার আমি খুব পছন্দ করি বুঝছো শোনো এই মিষ্টি সিরেনিয়া পরিবেশে আস্তে করে মুখরা যাও ওই গায়ের পরিবেশ তৈরি করে এলাম বুঝছো হ্যাঁ না হইলে কেটা আবার কোন সময় এসে তোমার চাহু লইয়ে দেওয়া আর কোনো ঠিক নেই গেলাম কতজ্ঞ একটু মাথায় রাখো আমার বন্ধু যদি হইতো ভালো জঙ্গল হইতো আলো নে রাখে যাও বড় বউ, পরে খাবো না। আমি নিজের হাতে খাওয়াই দিবার চাচ্ছি আর তুই কইস পরে খাবো না। নে খা। ওইটা থুয়ে যা বড় বউ। কি জন্যি? তুই কি মনে করছু আন্তনেকে আমি গুল্লা খাবার দেই নাই, তার জন্য রাখে দিবার করছু? আমি কি সেই কথা করছি নাকি? আন্তন যে তোমার হাতেই প্রথম গোল্লাটা খাবি সেটা তো আমি জানি বড় বউ, সে তো তোমার সাওয়াল হয়, তাই না? কি সেলাই করতেছু? সকাল থেকে কোনো সারা শব্দ নেই। দেখ বড় বউ, ছোট বউর সাওয়ালটা প্রথমে এই খাতাটাত করে নেব। কেমন হচ্ছে কনা? গহরেক দেখাস, খুব খুশি হবি নি। শেষ হই দেখাবো না। এমন আনন্দের দিনে খালি উনি বাড়িত নাই রে। গহরজান গহরজান আমি একটা শখ করেছি, তুমি কিন্তু না কইবার পারবে না। একটা শখের কথা কইবি তা ওরকম কাজ করা লাগে, মাথা খাড়া করে কথা কওয়া যায় না। কি করা যাবে কও, জন্মের অভ্যেস, কোনো কিছুতেই সাহস পাইনি। খালি চুরি করা ছাড়া। শোনো তোমাকে একটা কথা কই, এতদিন যা করার করিস এখন আমার সাল পাল হবি, তার সামনে কিন্তু ঘাট সোজা করে কথা কওয়া লাগবে, তা না হলে কল সাল পাল ওই রকম হবে। অসুবিধে নাই গহরজান, আমার মনে কয় কি আমার সাল পাল তোমার মতোই হবে, আমি কিন্তু সেটাই চাই। এত গুটি খায় তাও এরকম স্বাদ হয়? তো সকাল কথাটা কি মনে আছে না ভুলে গেছে? গুল্লা দিয়ে কি হবি?
আমার খুব শখ আমি নিজের হাতে তোমার গোল্লা খাওয়াবো। এই জন্য তোমার উপর আমার এত রাগ হয়। নিজের বই ভালোবাসে একটা গুল্লা খাবে, তাও এরকম চোরের মতো করা লাগে। চোরের অভ্যাস তো চোরের মতোই হবি না। খাও। আমাকে তুমি খাও। না, একটু জ্বালা একটু জ্বালা, দুটোই তো তোমার জন্য আনি। খাবো না, ভালো লাগবে না। না, খাও, খাবো না। ও শোনা, আর 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 একটা আর একটা কাপড় দাও। এই যে বাবুর খালু যান, গোল্লা খা। গুল্লা তো আমি আগেই খাই ফেলেছি। বাবুর খালার হাতে তো আর খাও না। বিয়ের নামে কোনো খবর নাই, অথচ খালু যান দুলে ভাই কত কিছু ডাকা শুরু হয়ে গেছে। ডাকাটাকি যখন করতেছে বিয়া হয়েও যাবে, চিন্তা করো না। নাও। জহর যান, আমার তো কোনো সামর্থ্য নাই। ছোট বউর এই খুশির সংবাদ শুনে তাকে আমার কিছু দিবের ইচ্ছে করতেছে, কিন্তু কি করবো কও? আমার খুব ইচ্ছে করতেছে তোমাকে বাড়ির উপর সবাই আমি বাঁশি বাজা শুনাই। অবশ্যই বাজাইবা, এক্ষুনি চলো। ছোট বউ খুব খুশি হবি নি। আগে আগে মিষ্টিটা খা না। চলো চলো, এখনই চলো। আপনার কি মনে হয় বড়বাবু মুরব্বী ওস্তাদের খবরটা দিয়েছে? যদি খবরটা দিয়েই থাকে আর ওস্তাদ যদি শুনেই থাকে, তাহলে পরে আসতে এত দেরি করতেছে কি জন্যে? কি জানি ভাই, আমি কারো উপর ভরসা করতে পারিনি। আল্লাহর কাছে খালি কাঁদাকাটি করে কই আমার বোনটা যেন সুস্থ রাখে, আমাকে সকলের আনন্দটা যেন বজায় থাকে। হয় বড়বাবু, এবারে সকলেই খুশি হয়েছে, খালি একজন ছাড়া। বড়বাবু, আন্দোলনের সাথে জহরের বিয়ে খান দিয়ে দেন। তুই কি মন থেকে কথাটা করছো হিরু? বড়বাবু, আপনার কাছে কি মন রক্ষা করার জন্য কথা কব? তাহলে তাহলে তুই যে এতদিন কই বেড়ালো, তোর ওস্তাদ তোকে জবান দিছে? ওস্তাদের ভালোবাসা পাইছিলাম, তাই ওস্তাদের জবান পাইছি, কিন্তু জহরের বোন তো আমি পাইনি। তাই বড়বাবু, তিনটি জীবন নষ্ট করে কি হবে? আপনি জহর আর আন্তনের চারটে হাত এক করে দিন। তাহলে তুই আমাকে ক ভাই, আল্লাহর রাস্তা তুই আমার জহরে ক্ষমা করে দিস? আল্লাহর কিরে করে করছি বড়বাবু, শুধু জহর যান না, কারো উপর আমার কোনো অভিযোগ নেই। জহরজান আমার অনেক উপকার করেছে। বড়বাবু, আন্তন এই শরীরে বাঁশি বাজালি পরে ওর শরীর আরো খারাপ হয়ে যাবে। বাঁশি বাজাতে নিষেধ করে দিন।
বাসি বাজানো লাগবি না, আবার শরীর খারাপ করবি।